কালকে রাজস্থান বনাম লখনৌর ম্যাচ কোনো নাটকীয় ম্যাচের থেকে কম ছিল না। এই ম্যাচে যে টিমের বলাররা সবচেয়ে বেশি শক্তিশালী তারাই জয়লাভ করবে। রাজস্থানের বোলিংয়ের সামনে লখনৌর বোলিং পুরো ফিকে পড়ে যায়। হ্যাঁ, মানছি প্রথমে ব্যাট করে রাজস্থান, সেখানে লখনৌর বোলাররা কিন্তু কামাল করে দেখিয়েছিল, কিন্তু লখনৌর ব্যাটসম্যানরা পুরোপুরি ফ্লপ। 27 কোটি ঋষভ পান্ট, প্রতিটা ম্যাচে ফ্লপ দেখা যাচ্ছে তাকে। তারপর যখন রান চেস করতে আসে রাজস্থান, লখনৌ, তখন কিন্তু তাদের সামনে বেশি রান ছিল না, মাত্র 159 রান ছিল। সেই রানও চেস করতে পারে না তারা। রাজস্থানের বোলাররা পুরো ধুয়ে বেরিয়ে গেছে পুরো লখনৌর সমস্ত ব্যাটসম্যানদের। জোফরা আর্চার, যে কিনা তার 4টে ওভারের মধ্যে একটা ওভার মেডেন দিয়েছেন, আর সবকটা ওভারেই 140+ স্পিডে বল করেছেন তিনি। খালি একটা দুটো বলই 136-37 হয়ে গেছে, আর বাদ বাকি সমস্ত বল 145, 148, কোনো কোনো বল তো 150 ছুঁয়ে যাচ্ছে। এতটাই জোর গায়ে। আবার পুরনো আর্চারকে আবার দেখতে পাচ্ছেন সবাই। মাত্র 20 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন নিজের দলের হয়ে। দুর্দান্ত স্পেল করেছেন আগের দিন আর্চার। রাজস্থানের কথা বলতে গেলে, রাজস্থানের ব্যাটিং এ যে মূল 3টে খুঁটি ছিল, জুরেল, সূর্যবংশী, জয়সওয়াল, এখন এই 3জনই পুরোপুরি ফ্লপ দেখা দিয়েছে। 3জনই প্রতিটা ম্যাচে ফ্লপ যাচ্ছে। ওই হায়দ্রাবাদ থেকে শুরু হয়েছিল, ওখান থেকে পুরো ফ্লপ যাওয়া শুরু হয়ে গেছে। রবীন্দ্র জাদেজা যদি না থাকতেন রাজস্থানের হয়, তার রাজস্থান ওই 159 করতে পারতো না। 29 বলে 43 রান করে নট আউট থেকেছেন তিনি। রাজস্থান এমন একটা টিম, প্রতিবারই সবার প্রথমে চলে যায় নাম্বার 1-এ, তারপর সবার আগে চলে আসে আউট অফ ফর্মে। কিন্তু অপরদিকে এলএসজির অবস্থা আরো খারাপ। 18 ওভারে 119 রান করে অল আউট হয়ে যায় তারা। এলএসজির খালি মিচেল মার্শি খালি চলেছে 41 বলে 55 রান, আর এলএসজির কোনো ব্যাটসম্যান চলেনি, সব ব্যাটসম্যান আউট অফ ফর্ম। এলএসজির যা করা সব বলাররা করছে, ব্যাটিং হবে না। মানে এলএসজির সামনে যদি কোনো টিম প্রথমে ব্যাট করে, তারপর রান ডিফেন্ড করতে আসে, তারা খুব সহজ জিতে যাবে। কিন্তু প্রথমে যদি এলএসজি ব্যাট করে, পরে যদি এলএসজি সেখানে ডিফেন্ড করতে আসে, তাহলে হেরে যাবে, কারণ এলএসজির বলাররা ঠিক করে দেবে। কিন্তু এলএসজির ব্যাটিং একদমই খারাপ। জাদেজাকে রাজস্থান ট্রেড করে খুব ভালো করে, কারণ জাদেজা রাজস্থানের খুবই কাজে লাগছে। জাদেজা ব্যাটিংও করছে, বোলিংও একটা উইকেট নিয়ে নিয়েছে আগের দিন। 4 ওভারে 29 রান দিয়ে একটা মূল্যবান উইকেট, তাও নিকোলাস পুরানের। পুরানের ফর্মটা কিন্তু অতটা ভালো যাচ্ছে না এবার, খুবই খারাপ যাচ্ছে। আগের দিন তিনি একটু রান করেছেন, 22 না 24 রান করেছেন, আর এলএসজির কোনো ব্যাটসম্যানই চলতে পারছে না। ঋষভ পান্থ প্রতিটা ম্যাচে চোট খাচ্ছেন। আগের দিন আর নাকে একটা বল খেয়েছেন, তার আগের ম্যাচে একটা কুনুইতে বল লাগলো। খুবই বাজে অবস্থা ঋষভ পান্তের। রাজস্থান যা টিম, রাজস্থান একটা সময় মনে হচ্ছিল যে এবার প্লে অফে চলে যাবে, সবার প্রথমে ফাইনালে যাবে, এমন একটা টিম। কিন্তু আবার প্রতি বছরের ন্যায় এইবারও এখন মনে হচ্ছে রাজস্থান হয়ে গেছে রাজস্থানের কাজ। রাজস্থানের ব্যাটিং কোলাপ করে দিচ্ছে, আর বলাররাও মানে বোলিং ভালো করছে, আর কিন্তু ব্যাটিং পুরো বাজে। এরকম করলে কিন্তু হবে না। আবার সূর্যবংশীর সেই বিধ্বংসী রূপ যদি না আসে, তাহলে হয়ে গেল। সূর্যবংশী সত্যি কথা বলতে আর বিধ্বংসী রূপ আসবে না, কারণ সমস্ত বলাররা বুঝে গেছে সূর্যবংশী কি বল করতে হবে। ওই ধুমধাম মারলে তো হয় না, ক্লাসিক খেলতে হবে। ক্লাসিক ব্যাটসম্যানই সারা জীবন টেকে, ওই ধুমধাম ব্যাটসম্যান সারা জীবন চলবে না। কি মনে হয়, রাজস্থান কি কোয়ালিফাই করতে পারে প্লে অফসে, নাকি প্রতি বছর না এবারও তারা খুব সহজে বাইরে চলে যাবে? কি মনে হয়, কমেন্টে অবশ্যই জানাবেন।